আপনারা, আমি তো বললাম বিজ্ঞাপন হবে, আপনারা নিজেদের মতো করে, আপনারা মেধা আছে আপনাদের, হ্যাঁ, সেখানে মেধার লড়াই হবে। আপনারা দেখবেন 2012, 14, 17 বসে আছে, বলুন বসে আছে। আরে আপনারা তো 22-এ পাস করলেন, আমি তো 22-এর মানে মিডিয়া রেকর্ড করছে, মিডিয়া তো খবর দিয়ে দিল টিআরপির জন্য, তারা জানুক ব্যাপারটা কি। সেটা তো আমরা না, এরপরে আগামী দিনে যা আসছে এটা মানে এই প্রসঙ্গ থেকে বেরিয়ে বলছে যারা আমরা একাডেমিশিয়ান, আমি বলছি আগামী দিনে এখন যা মার্চ হচ্ছে একাডেমিক্স দেখেছেন আপনারা যে বলছেন বিজ্ঞাপন দিয়ে দেবো, এরা গিয়ে কোর্টে চলে যাবে, এরা গিয়ে কোর্টে চলে যাবে, ইনজাংশন দিয়ে দেবে। ঠিক আছে দিদি, আপনাদের বক্তব্য পড়াচ্ছি, আপনারা চিন্তা করবেন না। একটু বিস্কিট টিস্কিট দিন তো, এটা বাচ্চা এসছে তো। আমি তো দেখলেন আপনার কাউন্সিলিং এই তো 20-22-এ কমপ্লিট করলাম সুপ্রিম কোর্টে। আমরা হ্যাঁ আমাদের যা কাজ করতে হচ্ছে, আমি বিগত 6 মাস আপনারা দেখুন কথা তখন থেকে বলেই যে স্যার আসুন করে আছি, স্যারের কাছে এসেছিলাম নোটিফিকেশনের দাবিতে। আমরা জানি স্যারেরা প্রশাসনের মাধ্যমে আছে, আমরা চাইছি যে নোটিফিকেশনটা হয়ে গেলে কোনো সমস্যা ছিল না। আমরা নোটিফিকেশনের দাবিতে এসেছি, আমাদের কলকাতাতে আন্দোলন চলছে শুধু নোটিফিকেশনের দাবিতে আর শূন্য পদের দাবিতে। আমাদের আপনারা ব্রাত্য বসুকে কি বললেন? ব্রাত্য বসুকে আমরা সেম কথা বললাম, 2022-এর ডেট পাস করেছি স্যার, আমাদের নোটিফিকেশন দিন, ইন্টারভিউ একটু পরে হোক, কোনো সমস্যা নেই, সামনে ভোট, সামনে 2023-এর রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, অনেক আইনি জটিলতা আছে, যারা পিছনে যারা আছে তারাও অনেকে পেয়ে যাবে, আমাদের 2022-এর পক্ষে চান্স পাওয়া আমাদের মানে মুশকিল। আমাদের তো বয়স তো বসে নেই, 40 হতে তার বেশি দিন সময় নেই। এইভাবে যে দিনের পর দিন আমরা যে কষ্ট করে পরীক্ষাটা দিয়েছি, তাহলে আমরা ইন্টারভিউ 2022-এ উচ্চ মাধ্যমিকে 10, ট্রেনিং কোয়ালিফিকেশনে 15, আপনারা 5 মার্ক হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, 5 মার্ক অ্যাপটিটিউড টেস্ট, 5 মার্ক ইন্টারভিউ, এই টোটাল, ঠিক আছে? তার মানে টেটে আপনাদের মার্কস হয়েছে 5 মার্ক, ঠিক আছে? টেট এই টোটাল সামগ্রিক মূল্যায়ন, আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে টেট পাস, মিডিয়াও তাই বলে যে টেট পাস মানে আমরা চাকরি নয়। টেট হচ্ছে মানে একটা সুপ্রিম কোর্টের এফিডেভিট না দেওয়া পর্যন্ত নির্দেশে, শুনুন আপনারা তো আইনের ব্যাপারগুলো এত বোঝেন না, আমি যদি দিই যারা কোর্ট কেস করেছে 2022 সুপ্রিম কোর্টে গিয়ে যাদের ইন্টারভিউ হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে দিলে আপনারা তখন বিপদে পড়বে। আমাদের তো কম্পিটিশন বেড়ে যাচ্ছে না, কোনো কম্পিটিশন বাড়বে না, ওয়েট করতে বলুন, ওয়েট করতে বলুন, যে রেজাল্ট বেরোবে বলছে ভুল বলেছে, যাই হোক আপনারা ওয়েট করুন, আমি আমার কথা শুনুন। সুপ্রিম কোর্টের আমাদের এই মাসের 16 তারিখে রিপোর্ট দিতে হবে, তার আগে নোটিফিকেশন দেওয়া যায় না, বন্দোবস্ত করে জানেন তো। প্রাইম মিনিস্টারও সুপ্রিম কোর্টের জাজের উপর উঠতে পারবেন। আমরা যে এক্সাম আমরা নিব, এটা কিন্তু একটা আলাদা ঘটনা, আর রিক্রুটমেন্ট চাকরি পাওয়ার এটা কিন্তু আলাদা নিয়ে রিক্রুটমেন্ট রুলে হয়, ঠিক আছে? রিক্রুটমেন্ট হবে, একটা ভ্যাকেন্সি থাকতে হবে, ভ্যাকেন্সির এগেনস্টে পর্ষদ নোটিফিকেশান দেয় এবং সেই নোটিফিকেশানের এগেনস্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে, যারা টেট পাস করে থাকে করবেন, আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পায়। টেট পাস করলে যে চাকরি পাবে, মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নয়, 1। 2 হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারান্টির, এটা কিন্তু সার্টিফিকেট নয়, লিস্টিং হয়ে থাকবে, কোনো লিস্টিং নয়, ওনারা টেট পাস করে থাকবেন, টেটে 5 নম্বর আছে, সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাবেন,
ঠিক আছে। এবং যারা দেখবেন ডিএলএড বিএলএড এখন নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে, ডিএলএড যারা ট্রেনিং থাকবে তারা 15-এর মধ্যে কত মার্কস পেয়েছেন সেভাবে মার্কস পাবেন। মাধ্যমিকের টোটাল মার্কসের উপরে 5 আছে, ঠিক আছে, তারপর পাবেন। হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে 10 আছে, তার উপরে পাবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে 5 আছে, অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তাকে মানে ইন্টারভিউতে পড়াতে মানে যারা এক্সপার্টরা তারা বলবেন তাতে কত পাচ্ছেন অ্যাপটিটিউড টেস্টে, এবং ইন্টারভিউতে 5 আছে। অর্থাৎ এতগুলো যে মানে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল মার্কস হচ্ছে 50। সেই 50 মার্কের উপর ভিত্তি করে আমাদের মেধা তালিকা তৈরি করা হয়, মেধা যাচাই করা হয়। সেই মেধার যে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা লিস্ট আপ করি, স্টেট প্যানেল আমরা বের করি, সেই স্টেট প্যানেলের উপর ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট প্যানেল পাঠাই। যেমন আপনারা দেখবেন 2022-এ যেমন টেট নিয়েছি, 2022-এ আমরা 11,958 আমরা মেধা তালিকাও প্রকাশ করেছি, ঠিক আছে। যারা 2022-এ টেট পাস করলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি, কারণ নোটিফিকেশন আগে হয়ে গেছিল। নিয়ম কি, একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ইনকমপ্লিট থাকে, আমরা পরবর্তী যারা যোগ্যতা মান অর্জন করেছেন, অর্থাৎ শুধু টেট নয়, যারা ট্রেনিং ডিগ্রি আছেন, পুরোপুরি মানে সামগ্রিক অর্থে যারা যোগ্যতা মান অর্জন করেছেন, তারা কিন্তু মানে নোটিফিকেশন আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে। কারণ এই যে একজন ক্যান্ডিডেট ঘুরছিলেন যে স্যার আমরা যে 5% না 5% যে অ্যাডিশনাল প্যানেলে আছি, আমাদের কবে ইন্টারভিউ হবে। তো আমি যদি এই 5% প্যানেলের, সেটা কিসের উপর নির্ভর করে আপনারা জানেন, ওয়েটিং লিস্ট, যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম, সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি, তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলোতে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে। আমি যদি এই 5% অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই, তাদের কিন্তু মানে ওদের আর নিয়োগ হবে না। সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিন না কোর্টের মীমাংসা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি আমরা করতে পারবো। আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন না, আমি আপনাদের বিপদে ফেলতে চাই না। কিন্তু স্যার আমরা 22-এ যারা আমরা পাস করে আছি সুপার টেটে যাচ্ছে না স্যার। কিন্তু আর দিছে স্যার আপনি এই প্রতিষ্ঠানটা দিয়ে আমাদের স্যার আমাদেরকে সুপার টেটে ফেলবেন না, এটা প্রতিষ্ঠান দিয়েছে। শুনুন, আপনাদের আমরা রিপোর্ট এই যে দেখুন, আমরা বলছি টেট মানে সবাই বুঝে যান, টেট মানে হচ্ছে চাকরি। আগে টেট হচ্ছে দেখুন 50 নম্বরের পরীক্ষা হয়, মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ট্রেনিং কোয়ালিফিকেশনে 15। আপনারা 5 মার্ক হচ্ছে